চট্টগ্রামে জাহাজে আগুন লাগার ঘটনায় সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোলাটেরাল ড্যামেজ বলে এই ধরনের কোনো কোলাটেরাল ড্যামেজও হয়নি। ইফিশিয়েন্টলি কোঅর্ডিনেট করা হয়েছে অন গ্রাউন্ডে, শোর থেকে কোঅর্ডিনেট করা হয়েছে এবং আমাদের উপদেষ্টা মহোদয় সরাসরি ঘটনা মনিটর করেছেন এবং মাননীয় নৌপ্রধান নিজেও ঢাকা থেকে আমাদের প্রত্যেক সময় দিক নির্দেশনা দিয়েছেন এবং সম্মিলিতভাবে কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া সম্পূর্ণ সময় বিএনএর রেড কিন পয়েন্টে আমার সাথে অবস্থান করে একসাথে আমরা অবস্থান করছিলাম। ওই সময় পোর্টের প্রতিনিধি ছিল, কোস্টগার্ডের প্রতিনিধি ছিল, একসাথে ইস্টার্ন রিফাইনারির প্রতিনিধি ছিল, তারপর হচ্ছে আপনার চেয়ারম্যান আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উনি ছিলেন, ওনার প্রতিনিধি ছিল। সব কিছু মিলে একসাথে কোনো রকম কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা বলে অনেক সময় দেখা একটা অর্গানাইজেশন কাজ করে নিজেদের পজিশন বেশি করে, এরকম কোনো কিছু ছিল না। অ্যাবসলিউটলি ইট ওয়াজ ওয়েল কোঅর্ডিনেটেড। এবং আপনি দেখেন আর এই ধরনের মেরিটাইম অ্যাক্সিডেন্ট ঐতিহ্য পর্যালোচনা করেন, কোনো ধরনের ঘটনায় 100% রিকভারি, ইভেন আমি যদি বডি রিকভারির কথা বলি, আমি লাইফ অর ডেথ দ্যাট ওয়াজ নট অলসো মিসিং। বাট কালকের ঘটনায় আমরা 48 জনের মধ্যে 48 জনকে রিকভার করতে পেরেছি, ফায়ার এক্সটিংগুইশ করতে পেরেছি। বাট আপনারা যদি বলেন যে এখন কি আমরা সেফ, এখনও সেফ না, বিকজ এখনও যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা সর্বোচ্চ প্রিকশন নিচ্ছি। নৌবাহিনী পেট্রোল যে আছে তাদেরকে বলা হয়েছে ওখানে রক্ষা মানে সিকিউরিটি প্রদান করার জন্য। কোস্টগার্ডকে বলেছি, কোস্টগার্ডের শিপ ওখানে আছে প্রদান করছে। এই জন্য আজকের সংবাদ সম্মেলনে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা তাদের সাথে কথা বলবেন। এখানে আজকে পোর্টের প্রতিনিধি আছে, নৌবাহিনীর প্রতিনিধি আছে এবং কোস্টগার্ডের প্রতিনিধি আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থারও প্রতিনিধি আছে, যাতে তারাও বের করতে পারে যে আসলে এটা কোনো অন্তর্ঘাত বা নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো চিত্র এখানে আছে কিনা, জাতীয় জ্বালানি নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য কর্মকাণ্ড আছে কিনা। এছাড়া আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমরা প্রস্তুত থাকবো। আমরা এই বিষয়টা কতটা ট্রান্সপারেন্ট রাখতে চাই। এটা ন্যাশনাল একটা ইস্যু, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সুতরাং এখানে সবার অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। বিকজ জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে হোল পার্টিসিপেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বলে আমার প্রাথমিক বক্তব্য শেষ করছি। এর সাথে আপনাদের যে কোনো এই জাতীয় কোনো প্রশ্ন, ফিউচার প্ল্যান, কী কী সমস্যা আমরা ফেস করছি, সব কিছু আপনাদেরকে আমি একটা ক্লিয়ার পিকচারাইজেশন দিতে চাই। আমি এই বলে আমি আমার বক্তব্য আপাতত সমাপ্ত ঘোষণা করছি।